আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমার জীবনের একটি কাহিনী শেয়ার করব, একটি ঘটনা শেয়ার করব। আমি যখন সেই ছোটকালে হিফজ শেষ করার পরে মিজান জামাতে ভর্তি হই, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে আমার কেবল কিতাবখানার পড়ালেখা একটা শুরুর অধ্যায়, গ্রামার একটা শুরু অধ্যায়। এর আগে আমি তাইসি পড়েছি, তবে গ্রামারের অধ্যায়, কিতাবখানার গ্রামারের অধ্যায় শুরু হয় মিজান জামাত থেকে। আমি মিজানে ভর্তি হওয়ার পরে কুরবানির ঈদের আগে একটা মাসিক পরীক্ষা হয়। এই মাসিক পরীক্ষার পরে কুরবানি বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে আমি বাড়িতে গেলাম। ঈদ করার পরে বাড়িতে ঈদের নামাজ আদায় করার পরে বেশ কয়েকদিন ছুটি ছিল। আমি সর্বপ্রথম যে নিয়ত করেছিলাম যে কোথাও বেড়াতে যাব, কিন্তু বেড়াতে কোথায় যাব, আমার মনে একটা এমন ভাব শুরু হলো যে আমি তো ঢাকায় কখনো যাই নাই, আমার ঢাকা যেতে হবে। আমি ঢাকা যাওয়ার জন্য আমার একজন বড় ভাই, আমি আমার বড় ভাইকে কল দিলাম যে ভাই আমি তো কখনোই ঢাকা আসি নাই, তো ঢাকা বেড়াতে আসতে চাই। ভাই বললো ঠিক আছে চলে আয়। তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় যাওয়ার পরে ভাইয়ের বাসায় গেলাম। ভাইয়ের বাসায় যাওয়ার পরে ভাইয়ের সাথে 4-5 জন আরো ব্যাচেলার আছে, যে তারা থাকে একসাথে। একজন গিয়া দেখলাম যে তারা সবাই তো চাকরি করে সোয়েটারে, ঠিক আছে, কিন্তু আমি একজনকে গিয়া দেখলাম সে একটু ভিন্ন। যদিও সে চাকরি করে সোয়েটারে, কিন্তু তার পাশাপাশি সে অনেক বই পড়াশোনা করে। তবে এই বইগুলা আমাদের আমাদেরকে যে মেধা বিকাশ ঘটাবে এমন বই না। এই বইগুলা, যেটাকে আমরা এক ভাষায় বলতে পারি যে একটু মতবাদপূর্ণ, তা ভালো না। বইগুলা মাজার পূজারি সিস্টেমের বই, যেটার মধ্যে কিভাবে মাজারে কি কাজ করা যায় ওই বিষয়ে লেখা ছিল। আমি একটু দেখে হতভম্ব হলাম যে সে সোয়েটার কোম্পানিতে চাকরি করে, আবার তার কাছে অনেক বই। তো ঘটনাক্রমে সে যখন রাত্রে আসলো, আসার পরে আমার সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলল যে আমি আপনার ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন, তো আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল। আমি বললাম ঠিক আছে বলেন। বলল যে আমি আপনার সাথে বাহাস করতে চাই। আমি বললাম আমি তো কেবলমাত্র মির্জা জামাতে ভর্তি হয়েছি, আমি আপনার সাথে কি বহস করব। লোকটা বলল যতটুকু পারেন। আমিও বললাম ঠিক আছে, আমি যেহেতু মিজানে পড়ি, কিতাবখানার প্রথম ক্লাস, আমি যেহেতু মিজানে পড়াশোনা করি, তাহলে আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাকে উত্তর দিব। ওই লোকটা আমাকে বলেছিল যে আপনি আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। আমি বলছি, ঠিক আছে বলেন। ওই ব্যক্তি বলল যে আমি বাজারে যাচ্ছিলাম কোথাও, তো বাজারে যাওয়ার পরে বাজারে কাদা, এত ময়লা, এত আবর্জনা, এই কাদাটা আমার লুঙ্গির মধ্যে পড়ে গেছে। এখন আমার করণীয় কি? এই লুঙ্গিটা পাক করার করণীয় কি? আমি তাকে বললাম যে সাধারণত ফিটহি পরিভাষায় বাজারের কাদা এটা একটা নাপাক জিনিস। এই নাপাক জিনিসটা যদি আপনার সামান্য হয়ে থাকে লুঙ্গির মধ্যে, যেটা এত ছড়ায় নাই, তা আপনি এটাকে ধুয়ে নিলে পাক হয়ে যাবে। আর যদি একবারে বেশি হয়ে যায় তাহলে আপনি লুঙ্গি পরিবর্তন করতে পারেন। ওই লোকটা বলল ঠিক আছে, আপনার ওই মাসআলাটা আমার ব্যাটার না, ওই মাসআলাটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে এইখানে। বললাম কোনখানে বলেন। তিনি বললেন যে মনে করেন আমি নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থায় আমি 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে হঠাৎ আমার বায়ু চলে আসলো। বায়ু আসার পরে আমার কি করণীয়? আমি আমার মাসআলা অনুযায়ী, এই মাসআলাটা আমার জানা ছিল, এই মাসআলা অনুযায়ী আমি তাকে বললাম যে আপনি যদি নামাজের মধ্যে পিছনে তাকায় দেখেন যে কাতার অনেক লম্বা, যে 10-12 কাতার আপনার
বিলি বিলি করে বের হয়ে মসজিদে যেতে হবে, মসজিদের বাইরে যেতে হবে, তখন আপনি এই পর্যায়ে না গিয়ে আপনি এখানে বসে থাকেন, নামাজ শেষ হওয়ার পরে ওযু করে আসে আপনি একা একা নামাজ পড়ে নেবেন। আর যদি দেখেন না মাত্র ১-২ কাতার আছে, আপনি তাদেরকে সাইড করে বাহির হয়ে যেতে পারবেন। যাওয়ার পরে আপনি গিয়া কারো সাথে কথাবার্তা বলবেন না। ওযু করার পরে আবার চলে আসবেন। নামাজে থেকে বের হওয়ার পরে আপনার যে কয়েক রাকাত ছুটে গেছিল এই রাকাতগুলো আপনি আদায় করে নিবেন। আর বাকি যে রাকাতগুলো আগে পড়েছিলেন ওইগুলো আর পড়তে হবে না। তিনি বললেন, মাসআলাটা তো আমি এটা জিজ্ঞাসা করিনি। আমি বলছি, কোনটা জিজ্ঞেস করেছেন বলেন? তিনি বললেন যে, আমি যে বাহিরে গেলাম, তো বাহিরে যাওয়ার পরে আমি যে বায়ু দিলাম, ওই যে আপনি বাজারে মাসালা বললেন যে লুঙ্গির মধ্যে কাদা পড়ছে, লুঙ্গি ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এই জায়গায় আসার পরে এই আমার পিছন দিয়ে বায়ু বের হলো। এখন আমি ওই পিছনটা ধৌত না করে ওযু করলে কিভাবে পাক হয়ে যাবে? তো আমি দেখলাম যে আসলেই আমি আগে থেকে যে ধারণা করেছিলাম যে ওই লোকটা মাজারপন্থী, তখন আমি বললাম যে, আপনাকে যদি এই মাসলা বুঝাইতে হয়, তাহলে আপনাকে আমার একটা যুক্তি দিতে হবে। ব্যক্তি বলল, হ্যাঁ, যুক্তি দেন। আমি বললাম যে, আপনি তো মানেন না যে আপনার পিছন দিয়ে বায়ু দিয়েছেন আর হাত মুখ ধুইলেই আপনি পাক পবিত্র হয়ে যাবেন। আপনার এটা যুক্তিতে ধরে না। এটা আপনার মাথায় ধরে না। তো আমি আপনাকে এই যুক্তি যেহেতু ধরে না, আমি আরেকটা যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই। ব্যক্তি বলল, ঠিক আছে, আপনার যুক্তি বলেন। আমি বললাম যে, মনে করেন আপনার হাত পা গুলা রশি দিয়ে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে আপনার ওই পিছন দিয়া একটা বাঁশ ঢুকিয়ে দেওয়া হলো। ওই পাছায় বাঁশ দেওয়ার পরে আপনি চিৎকার দিবেন ওই পাছা দিয়ে নাকি মুখ দিয়ে? ব্যক্তি বলল, মুখ দিয়ে। আমি বললাম, কেন? আপনার বাঁশ তো দেওয়া হয়েছে আপনার পাছা দিয়ে, আপনার মুখে কেন চিল্লাইবেন? মুখে কেন কথা বলবেন? ব্যক্তি বলল, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কথা বলার জন্য মুখ। আমি বললাম, আল্লাহ তাআলাও আপনার পিছন দিয়ে বায়ু দিবেন আর হাত মুখ ধোয়ার মাধ্যমে আপনার পবিত্র হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার নিয়ম। তখন ওই ব্যক্তি বলল যে, এখন আমি বুঝতে পেরেছি। আমি বললাম, যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ। এবং পাশে যে আরো কয়েকজন চাকরি করতো ওরা সবাই বিষয়টা বুঝলো এবং খুব হাসাহাসি করলো। তবে ওই ব্যক্তির নামটা আমি নিতে চাই না। তবে যদি আপনাদের বেশি আগ্রহ থাকে তো আমরা পরবর্তীতে তার নামটাও বলে দিব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।